নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। চলেছি দার্জিলিং স্টেশনের পাশ দিয়ে। আমি আজকে দার্জিলিং সিরিজের পরবর্তী ব্লগ তোমাদের সামনে উপস্থিত করছি। এর আগে লামাহাটা কেভেন্টার্সে খাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। আজ আমি তিনচুলে আর তাকদায় ঘোরার অভিজ্ঞতা শেয়ার করব। তো চলো শুরু করা যাক ভিডিওটি। তিনচুলে হলো দার্জিলিং থেকে 32 কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। এই গ্রামের অসাধারণ সুন্দর পার্বত্য রেঞ্জ, চা বাগান ও প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে মোহিত করবে। তিনচুলেতে থাকার জন্যে হোমস্টে, হোটেলও আছে, টেন্টও আছে। তোমরা চাইলে তিনচুলেতেও কয়েকদিন থেকে যেতে পারো। আমরা 3টে জায়গার প্ল্যান করেছিলাম, তাকদা, তিনচুলে, লামাহাটা। সেই অনুযায়ী আমরা কেভেন্টার্সে ব্রেকফাস্ট সেরে সকাল সকাল পৌঁছে গেছিলাম। তো তিনচুলেতে এসে মন ভরে গেল। এখান থেকে তোমরা ত্রিবেণী সঙ্গম বা তিস্তা নদীও দেখতে পারো। এছাড়া ড্রাইভার বলল 500 টাকা দিলে ওরা লাভার্স পয়েন্টে নিয়ে যাবে এবং সেখান থেকে ত্রিবেণী সঙ্গম আরও সুন্দরভাবে দেখা যাবে। তো গিয়ে আর কি করা, সবাই মিলে একটু সেলফি তুলে নিলাম। তারপরে তোমাদের পুরো রেঞ্জটা ঘুরে দেখাচ্ছি। এখানে কিন্তু খাওয়ার জন্য ছোটোখাটো হোটেলও আছে। তোমরা চাইলে মোমো, চা এইসব কিন্তু খেতেই পারো। তো চলো পুরো পার্বত্য রেঞ্জ আর চা বাগানের রেঞ্জটা তোমাদের ঘুরে দেখাই। উপরে উঠে একটা কথাই মনে হচ্ছে যে নিচের এই আঁকাবাঁকা রাস্তাগুলো দিয়ে আমরা এসেছি। আর আমি দেখাচ্ছি আমি কোথায় দাঁড়িয়ে আছি আর পুরো রেঞ্জটা কোথায়, আর গাড়িগুলো বা রাস্তাগুলো কত ছোট দেখাচ্ছে। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য তো মন ভরে যায়। ছোট ছোট টেন্ট বা হোমস্টে আছে থাকার জন্যে। তো এই হলো ত্রিবেণী সঙ্গম। বর্তমানে এখন শুকনো আছে, বালি ভরা, জল নেই, কিন্তু এই জায়গাটা থেকে ত্রিবেণী সঙ্গম খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর লাভার্স পয়েন্ট যেটা বললাম সেখান থেকে আরও নিকটে দেখা যায়। তো আমি এটাই দেখাচ্ছি যে আমি কোথায় দাঁড়িয়ে আছি এবং ভিডিওটি কোথার থেকে করছি। এই জায়গায় দাঁড়িয়ে, আর পাশে পুরো খাদ, আর এটা কিন্তু রাস্তার পুরো ধার। তিনচুলেতে বেশ কিছুটা টাইম কাটিয়ে আমরা রওনা দিলাম তাকদার উদ্দেশ্যে। সামনে দেখো পাইন গাছের সারি আর আলো আঁধারি খেলা জায়গাটিকে পুরো একদম ভুতুড়ে বানিয়ে দিয়েছিল। আর তাকদার রাস্তাটাই, টোটাল রাস্তাটাই তোমাকে ভৌতিক ফিলিংস এনে দেবে। আর এর অভূতপূর্ব সাইলেন্স বা নীরবতা তোমার মনে কিন্তু আনন্দ দেবে। মানে এখানে আরাত্রিকা গিয়ে একটা সুন্দর রিলসও বানালো, দেখো ওর বাবা ভিডিওটা করেছে। তো খুবই ভালো লাগছিল দেখতে, স্লো মোতে ভিডিওটা করেছে। তো এটা কিন্তু তাকদার ভেতরে ঢুকে নিচে নামার সময় ভিডিওটাও করেছে। এবং তাকদায় যে উদ্দেশ্যে আমরা গেছিলাম, মেন উদ্দেশ্য হলো এই অর্কিড। এখানে কিন্তু অর্কিড সেন্টার আছে, আর বিভিন্ন প্রজাতির অর্কিড এবং কয়েক হাজার অর্কিড এখানে কিন্তু মানে চাষ করা হয়। তোমার চারা গাছ থেকে আরম্ভ করে বড় সবই। তো মেনলি এই অর্কিড বাগান দেখতেই আমরা গেছিলাম। আর তাকদার কথার আরেকটা কিন্তু মাহাত্ম্য আছে। তাকদা কথার অর্থ কিন্তু কুয়াশা, আর এটি একটি ল্যাপচা শব্দ। আর এই তাকদাই কিন্তু ঔপনিবেশিক আমলের সামরিক কেন্দ্রস্থলগুলো ছিল, যেটা পরবর্তীকালে বাজেয়াপ্ত করা হয়। যাক, আমি এবার একটু অর্কিডের ব্যাপারে বলি। এই অর্কিডগুলোর নাম আর এর ব্যবহার বা সায়েন্টিফিক নেম সবই কিন্তু বোর্ডে লেখা ছিল। আর এই যে পিঙ্ক কালারের অর্কিডটা, এটা কিন্তু আমাদের কলকাতার দিকে এখন কোণে সাজানোর কাজে বা মানে ম্যারেড ডেকোরেশনের কাজে মানে খুব লাগে, যেটা দেখেছি আর কি আমি। তো চলো ঘুরে ঘুরে তোমাদের সব অর্কিডগুলো দেখাই। দু একটা অর্কিড তো এমন আছে, মানে এই যে অর্কিডটা দেখলে মনে করবে কোনো উইন্ড চাইম হবে, কিন্তু না, এটি একটি গাছ। কিছু কিছু অর্কিডে আবার ফুলও ফুটেছিল,
তবে ফ্লাওয়ার সিজনে এলে এই অর্কিডে বেশিরভাগ কিন্তু ফুল ফুটে থাকে এবং সেটা দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে। মানে এত ভালো লেগেছে জায়গাটা। একে তো এর এক অসাধারণ নীরবতা আছে, আর তার সঙ্গে এই অর্কিডগুলো, কারণ এই অর্কিড আমরা সমতলের মানুষ মাথা খুঁড়লেও মানে দেখতে পাবো না। এখানে পাহাড়ি যে কোনো জায়গায় যেসব অর্কিডগুলো হয়ে আছে এত সুন্দর দেখতে, কি বলবো তোমাদের। আর প্রত্যেকটা অর্কিডের নাম মেনশান করে এর মানে সায়েন্টিফিক নেম বা কবে থেকে কতদিন পর্যন্ত লালিত পালিত এখানে বা কতদিন সময় লাগে, এগুলো সবই কিন্তু ডিটেলসে বোর্ডে লেখা আছে। এখন আমি যে জায়গা থেকে ভিডিওটি দেখাচ্ছি সেখান থেকে দেখো অর্কিড সেন্টারটা পুরো টোটালি দেখা যাচ্ছে। আর দূরে পাইন গাছের সারি একটা সৌন্দর্য তৈরি করেছে পরিবেশটাকে। এত ভালো লাগছিল এই নীরবতা, ধোঁয়াশা মেলা এই তাকদার অপূর্ব সৌন্দর্য। তবে ভয়ও লাগছিল, তাই আর বেশি দেরি না করে আবার ব্যাক করলাম। তো এই যে তাকদা শব্দটি, তার অর্থ যে কুয়াশা, সেটা কিন্তু এখানে এসেই আমরা বুঝতে পারলাম। তো তারপরে আরেকটা অর্কিডের হাউসে চলে এলাম, যেখানে শুধু বিভিন্ন প্রজাতির ক্যাকটাস রাখা ছিল। এত প্রজাতির ক্যাকটাস আমরা আগে কোনো দিন দেখিনি। আমরা যারা মানে সাউথের দিকে থাকি, মানে সাউথ কলকাতার দিকে বা গ্রামে যারা মানুষ হয়েছি, তারা কিন্তু ক্যাকটাস বলতে ওই মনসা গাছ, ফণি মনসা গাছ, এই ধরনের গাছের সঙ্গেই পরিচিত। তো এখানে এমন এমন ক্যাকটাস ছিল যেগুলোকে দেখলে হঠাৎ তোমাদের মনে হয় কোনো কীট পতঙ্গ। তো সব মিলিয়ে ব্যাপারটা দারুণ ছিল। আর এখন তোমাদের দেখাচ্ছি পুরো মানে তাকদার অর্কিড বাগানের পুরো চারিদিকে সৌন্দর্য দেখো শুধু। তো আমাদের অর্কিড বাগান প্রায় দেখা শেষ। এবার আমরা ফিরে যাব। এর পরের আমাদের ডেস্টিনেশন হচ্ছে জাপানিজ টেম্পল, পিস পাগোডা। তো খুব ভালো লেগেছে তাকদা আমাদের। তোমরা যারা দার্জিলিংয়ে ঘুরতে আসবে অবশ্যই তিনচুলে লামাহাটা আর তাকদা ঘুরে যেও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি আমার যেসব বন্ধুরা দেখছো, আশা করি তোমাদের এই ভিডিও থেকে অনেক ইনফরমেশান পেলে। তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, স্কিপ করো না। আর এছাড়া দার্জিলিং সিরিজের আরও অনেক ভিডিও আমি চ্যানেলে দিয়েছি, তাতে মানে ছোটোখাটো ইনফরমেশান তোমরা কিন্তু পেয়ে যাবে। বা তোমরা একটা বাজেট ট্যুর করতে চাইলে কি কি করবে সেটা কিন্তু আমার এই সব ভিডিওতে পুরো দেয়া আছে। তো কিছুটা দূর হেঁটে গেলাম, গিয়ে দেখলাম একটি গাছ চোখে পড়লো যেখানে কমলা কালারের লেবু ছিল। তো আমরা কমলা লেবু ভেবেছিলাম, স্থানীয় এক ভদ্রমহিলা বললেন যে ওটা কমলা লেবু না, এটা লেবু গাছ, কিন্তু এই লেবুর স্বাদ কিন্তু টক, দেখতে কিন্তু কমলা লেবুর মতো। যা হোক, সেখানে গিয়ে তো বাবা আর মেয়ে একটু ভিডিও করলো, একটু ছবি তুললো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই যারা সাবস্ক্রাইব না করে দেখছো সাবস্ক্রাইব করো। পরবর্তীকালে আরও অনেক ভিডিও আসছে, সঙ্গে